আবার কে? এরকম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসতেছেন? ভাই নরসিংদী থেকে আসছে, আপনাকে অনেক কষ্ট করে খুঁজে আসেন, বের আসেন। করলাম আজকে। সেই নরসিংদী থেকে আসতেছেন? জি জি জি, নরসিংদী থেকে। আর হাঁটতে পারেন না? না, জন্ম থেকে পায়ে সমস্যা। কিসে আসলেন আপনি? ট্রেনে করে আসছি আর কি। ট্রেনে আসছেন? ট্রেনে আসছি। আসেন, বসেন আগে, বসেন বসেন। সিয়ারলি আসি দেন। আসেন আসেন, বসেন। এই যে এখানে এখানে বসেন, রোদে বসেন। আপনার তো শীত ধরে গেছে মনে হয়। প্রচুর ঠান্ডা, প্রচুর হ্যাঁ, বসেন ঠান্ডা। বসেন বসেন। ভাই ধরবো? আহারে কি অবস্থা! পার্কে একেবারে অবস্থা খারাপ না পায়ের দেখি। অবস্থা ও, দেখাইতেছি থাক, বর্তমানে থাক। অবস্থা। প্রতিবন্ধী, তারপরেও ও চাচ্ছে যে আমি আর ভিক্ষা করব না, আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেন। কোথায় নরসিংদী, কোথায় পাবনা। সুস্থ মানুষ হুট করে দেয় হাত পাতে, হাত পাতে মানুষের কাছে ভিক্ষা চায়। কিন্তু এই মানুষগুলো অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী। দেখেন কি অবস্থা। এই অবস্থায় তার ইচ্ছে যে আমি আর মানুষের কাছে হাত পাতবো না, আমাকে সবাই মিলে যদি একটা দোকানের ব্যবস্থা করে দেন তাহলে আমি একটা দোকান করব। আজকের ভিডিওটা ধুমসে শেয়ার করবেন এই মানুষটার জন্য। ভাইয়ের নাম কি? আমার পুরো নাম হচ্ছে আশফাকুর রহমান শুভ, ডাক নাম শুভ। ভাই বোন কয়জন? আমরা 2 ভাই 1 বোন। বিয়ে শাদী করেছেন? না, বিয়ে শাদী করিনি। বিয়ে কেউ ভালোবাসতেছে না, প্রতিবন্ধীকে প্রতিবন্ধী দেখে ভালোবাসতেছে না কেউ। প্রতিবন্ধী দেখে কেউ ভালোবাসে না, ভালোবাসতে চায় না, টাকাকে ভালোবাসে। টাকাকেই ভালোবাসে। টাকাকে ভালোবাসে। বাস্তব। এখন বর্তমান সময়ে টাকাই সবকিছু, সম্পর্ক কিছু না। টাকাই কে সব। বাবা, কে মা, কে আত্মীয় স্বজন, কিছু না। সবাই টাকাই করে। বাপ এখন মা শুধু টাকা। খাওয়া দাওয়া কি করেছেন? রাতে কিছুই খাই না, সকালে অল্প একটু খাওয়া দাওয়া করছি আর কি। রাতে 8:30 কিছুই খাইনি, এখন না খাই চলে আসছেন? না খেয়ে চলে আসছি। ভাড়া না থাকার কারণে দরজার পাশে বসছেন, দরজার পাশে। ট্রেনের মধ্যে দরজার পাশে বসছেন, দরজার পাশে বসছিল। এই অবস্থায় আসছেন। এই বসে আসছি। সত্যি আপনি দোকান করবেন তো? সত্যি আমি দোকান করবো। দোকান করতে কত টাকা খরচ পড়বে? আমি তো সবার সাথে কথাবার্তা বলছি, 1,40,000 টাকার মতো লাগবে আর কি। আচ্ছা, যাই হোক, 1,40,000 টাকার মতো। যে মানুষগুলো ভিক্ষা না করে কর্ম করতে চায়, আমি মনে করি এদেরকেই সহযোগিতা করা উচিত। আপনাকে সহযোগিতা যদি কেউ করে, বিকাশ নাম্বার আছে তো? বলেন, নাম্বারটা বলেন, নাম্বারটা বলেন, আপনার মুখ দিয়েই বলেন। 019595113। আমি আবার বলি, 01951595113। এটা আপনার পার্সোনাল বিকাশ। পার্সোনাল বিকাশ ভাইয়ের থাকবে। এই নাম্বারটা আমি যেটা বললাম ঠিক আছে তো? এটা ঠিক নাম্বার। আমি কমেন্ট বক্সেও দিয়ে দেবো। ভাইটাকে একটু সহযোগিতা করেন সবাই মিলে। বাড়িতে নিরামিষ তরকারি, এর কারণে আমার কাছে কেমন যেন লাগলো যে এত দূর থেকে আসছে, সামান্য নিরামিষ তরকারি দিয়ে খেতে দিলে কেমন যেন লাগে। তো বিষয় যার কারণে ওকে নিয়ে এখন হোটেলে নিয়ে যাবো। যাইয়া তোমার যা মন চায় হোটেলে ছাড়িয়ে দেবো। তোমার যা দি মন চায়, খাসির মাংস, গরুর গোশ, মানে যেটা দি মন চায় তুমি সেটা খাবে আজকে, ঠিক আছে? যা দি ভালো লাগে যাও, বিসমিল্লাহ বলে ওই হোটেলের দিক যাও। চলো হোটেলের দিক যাও, যা দি ভালো লাগে। আর দোকান সকাল সকাল করে খুলবে। ফজর নামাজ পড়িয়ে আসিস। আমি কই ফজর নামাজ পড়িয়ে আসি, দোকান খুলবে, রিজিক বাড়বো। ফজর নামাজ পড়ি, ঘুম পারি না, ফজর নামাজ পড়ি দোকান খোলার চেষ্টা করো। নাস্তা পানি করি, আরামে দোকান খুলবে। চেনা হোক অচেনা হোক, মেহমান মেহমান। তো আমার বাড়িতে নিরামিষ তরকারি হওয়ার কারণে আমি হোটেলে নিয়ে আসছি যেন গরম ভাত দিয়ে গোশ দিয়ে খেতে পারে। খাওয়ার শেষে আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি ওকে সহযোগিতা করার চেষ্টা করেছি। সেই নরসিংদী থেকে এসে আমার এই সামান্য উপহার পেয়ে কতই না খুশিতে ও ইচ্ছে মতো হাসতে লাগলো। তো আমি বললাম যে আর কি খেদমত করতে পারি। ও অনেক খুশি। ও বলল যে ভাই আপনার সঙ্গে আমি একটা সেলফি উঠবো। তো আমার মোবাইল তো ভালো না, তারপরে আমার মোবাইল দিয়ে একটা সেলফি উঠে দেন। পরে ওর মোবাইল দিয়ে একটা সেলফি উঠে। যাই হোক, আমি মনে করি জীবনের সার্থকতা এটাই যে